অন্যায় ট্যাক্স ও মামলা বন্ধের দাবিতে চট্টগ্রামে অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন। সোমবার সকাল 10টায় নোয়াপাড়া বিআরটিসি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, আমাদের প্রাণের দাবি আজকে থেকে 1 বছর আগে আমরা আমাদের দাবি জানাইছি। আজকে থেকে 1 বছর আগে আমরা একটা করছিলাম, ধর্মঘট ডাকছিলাম, তখন প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছিল আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু আজ 1 বছর হয়ে গেছে এখনো আমাদের দাবিগুলো মেনে নেয় নাই। তখন প্রশাসন আমাদেরকে ঢাকায় ডেকে আশ্বাস দিয়েছিল যে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু তখন তারা 3 মাস সময় নিয়েছিল। তখন বলছিল আমাদের কোনো গাড়ি এটা শুরু হওয়া পর্যন্ত কোনো গাড়ি মামলা দিবে না, কিন্তু এখনো পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেক গাড়িতে মামলা দিচ্ছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলি আমরা জানাই আসতেছি। এটা আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে একসাথে আজকে এই মানববন্ধন পালন হচ্ছে। আমরা যদি এই মানববন্ধন থেকে যদি আমরা আমাদের প্রাপ্ত রেজাল্ট যদি আমরা না পাই, আমরা 64 জেলা থেকে যমুনা গৃহ কর্মসূচি দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এক দেশে 2 আইন চলবে না চলবে না। একই মানববন্ধন আজকে 28 তারিখ সারা বাংলাদেশ বলতে 64 জেলায় একসাথে মানববন্ধন পালন হচ্ছে। আমাদের এই প্রাণের দাবি যদি মানি না হয়, 64 জেলা থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা যমুনা অভিমুখী ইনশাআল্লাহ আমরা নেক্সট সিদ্ধান্তের জন্য, ঢাকা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষায় আছি। মানববন্ধন করছেন চট্টগ্রাম বিএনপির সামনে, চট্টগ্রামের দায়িত্বরত যারা আছেন অবশ্যই আমরা ওদেরকে অবগত করছি, আমরা মানববন্ধন করছি, এখনো যাবো আমরা স্মারকলিপি, এখনো আমরা অবগত করছি। গত 2 দিন আগেও আমরা করছি, পারমিশন নিয়েছি এখানে আমরা মানববন্ধন করা, এখনো আমরা যাবো স্মারকলিপি দিব আমাদের দাবি দিয়ে ওখানে যাবো। তাহলে আপনাদের সর্বশেষ কথা হচ্ছে আজকের এই মানববন্ধনের মূল ফলপ্রসূ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি মানা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের আলটিমেটাম আছে আগামী 3 কার্য দিবস, আলটিমেটলি 72 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি মানা না হলে আমরা সারা বাংলাদেশ থেকে যমুনা কঠোর আন্দোলন করতে কঠোর আন্দোলন সারা বাংলাদেশের দরকার প্রয়োজন স্ট্রাইক হোক, সারা 64 জেলায় অ্যাম্বুলেন্স বন্ধ হোক, ধর্মঘট হোক, ঢাকা অভিমুখী হোক, আমরা সমস্ত এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান বলেন, এই মানববন্ধনের আপনাদের মূল এজেন্ডা কি? আমাদের মূল এজেন্ডা, আমাদের সংস্থার গাড়ি বছরে আয়কর দেয় 52 টাকা, আমরা দিচ্ছি 40,000 টাকা সাধারণ গাড়ি মধ্যে 40,000 টাকা। আমরা যদি প্রতিদিন আমরা ভাড়া চালিত, কিন্তু আমরা প্রতিদিন ভাড়া মারি না, অ্যাডভান্স আয়কর নিয়ে যায়। আপনারা যে ভাড়া চালিত সেটা কি আপনাদের রেজিস্ট্রেশন রুট পারমিট এটার মধ্যে উল্লেখ করা আছে? আমাদের রুট পারমিট নাই, আমাদের রুট পারমিট না, আছে হচ্ছে প্রাইভেট ক্যাটাগরি, আমাদের প্রাইভেট ক্যাটাগরি, আমাদের বাণিজ্যিকটা নাই। আমরা দাবি হচ্ছে আমরা বাণিজ্যিক রেজিস্ট্রেশন চাই, এটি হচ্ছে যে মূল কথা। মূল আর মূল আমরা আমাদেরকে বলে আমরা পাবলিক থেকে টাকা বাড়তি নেই, আমরা বাড়তি নেই না, আমরা নেই কি কারণে? পদ্মা সেতু পার হলে আসা যাওয়া 3200 টাকা টোল ভাড়া নেই, বোলা পার হলে 6000 টাকা ফেরি ভাড়া নেই, আমার থেকে লাস্ট থেকে রুগী থেকে নেই টাকাগুলো কি আমি আমার থেকে দিব না, আমি পাবলিক থেকে নিয়ে দিতে হবে ওগুলি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ চট্টগ্রাম শাখার সামনে আপনারা দাঁড়িয়েছেন। চট্টগ্রাম মালিক সমিতি অ্যাম্বুলেন্স যেটা আছে চট্টগ্রামে কর্মরত মেডিকেলের সামনে, তারই নেতৃবৃন্দ আপনারা। কিন্তু আজকে বিআরটিএর সামনে মূলত যে বিষয়টা, এটা আপনাদের মেইন এজেন্ডাটা কি? এটা কিন্তু এখন এজেন্ডা হচ্ছে আমাদের আইকন রেজিস্ট্রেশন। মূল এজেন্ডাই হচ্ছে আমাদেরকে বিআরটি কর্তৃক আমাদেরকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যেন এককভাবে অ্যাম্বুলেন্স হিসাবে ভাড়া চালিত হিসাবে রেজিস্ট্রেশন করে, এটাই কি এটাই হচ্ছে আমাদের মূল দাবি এবং প্রাণের দাবি। এটাই এই এজেন্ডাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আপনারা আজকে বিআরটির সামনে অবস্থান করছেন, তাই না? ধন্যবাদ। বক্তারা আরও জানান, প্রতিদিন ট্রাফিক পুলিশের অযথা মামলা ও টোল আদায়ের কারণে তারা চরম ভোগান্তি পড়েছে। রাস্তাঘাটে পুলিশ যেভাবে আমরা টোল এবং ফেরি চাই, সরকারি ফেরি দিল, কিন্তু অসাধু টোলে বসে থাকে,
ওরা আমাদেরকে ফ্রি দেয় না, বলে লাশ ফ্রি না, রুগী ফ্রি না, লাশ ফ্রি। এগুলোর জন্য আমরা এই বিটিসিতে আজকে মানববন্ধনে উপস্থিত হতে বাধ্য হয়েছি যে, এবং সকল সম্মানিত সাথী ভাই, আপনারা আমাদের সম্মানিত ইউসুফ ভাই এবং আমার বক্তব্য শুনবেন। আমি এই বলি আমার বক্তব্য শেষ করলাম, আপনারা ধৈর্য ধরে থাকেন। ধন্যবাদ সবাইকে। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, যদি তাদের 5 দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে দেশের সব অ্যাম্বুলেন্স মালিকদের নিয়ে রাজধানী ঢাকায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানবো না, এক দেশে দুই আইন, মানবো না, আমাদের দাবি মানতে হবে।